যে আমার এই ঘোষণা শুনবে কে? আল্লাহ তাআলা তখন বলেন যে তোমাকে বলছি ঘোষণা দেওয়ার জন্য, তোমার দায়িত্ব ঘোষণা দেওয়া। আবুল খায়ের সাহেব উনি ওনার বক্তৃতার মাধ্যমে আমাদের অনুষ্ঠানটাকে ইনশাআল্লাহ শেষ করবে। আমি এখন আরজ করব আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লামা মুফতি আব্দুল হাই সাহেব দামাত বারাকাতুহু আলিয়াকে আমাদেরকে হজের মাসলা মাসাইল সম্পর্কে কোটি কোটি টাকার মালিক, সে থাইল্যান্ডে যে তার মানে বাচ্চার চুল কাটে, মেয়ের চুল কাটে, কিন্তু তার হজে যাওয়া বুঝিয়েছে আল্লাহ তৌফিক দেয় নেই। আল্লাহ তাআলা আল্লাহ ইয়াশতাবি ইলাইহি মান ইয়াশা। কিছু নিয়ম মেনে চলেন, দেখবেন প্রত্যেক জায়গায় জায়গায় মজা, প্রত্যেক জায়গায় জায়গায় আনন্দ। মনে হবে যে সারা বিশ্বে যত আনন্দ আমি করেছি, একটা মুহূর্তের মধ্যে কাবা শরীফে হাত ধরিয়া যখন আপনার চোখে কাঁদতেছেন, চোখে পানি আসতেছে, মনে সারা জিন্দেগির সব স্বাদ একসাথে রাখা হোক, আর এই আল্লাহর ঘরের ধরার স্বাদ এক পাশে রাখা হোক, এটার ওজন আর এটার অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। যত হাজি আছে সবার জন্য, যে সব মারা গেছেন দেখাল হয়েছে, তাদের সকলের জন্য দোয়া করো। আল্লাহ বলেন যাও বান্দা, সকলের জন্য দোয়া করতেছো, এরা আমার বান্দা, আমার রহম আছে, তোমার দয়া দেখা দেয় আমাকে, তোমরা যাও আমার বান্দা, আমি দয়া করব, কিন্তু সবার জন্য তুমি দোয়া করতেছো, আমি এক চান্সে তোমাকে মাফ করিয়া ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সবকে তো মাফ করে দেওয়া যায় না। আল্লাহ বলেন আমি সবাইকে মাফ করছি, যার বান্দার হক নষ্ট করছে তাদেরকে মাফ করা যাবে না। আবার মুজদালাফে যে রাসূল দেখলেন শয়তান মাটি নিয়ে মাথায় পিটতেছে আর বলতেছে কপাল পড়া, আরে বদনসিবি, আমি যা করাইছিলাম বনি আদমকে সবই তো মাফ হয়ে গেল, গুনাহ না করাইছিলাম। রাসূল হাসে আর আল্লাহ তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ মা আযহাকাকা। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আপনাদের এই পবিত্র দায়িত্বটা আমরা 100% পূরণ করতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মিনিমাম 6 ঘন্টা আগে আপনাকে হজ ক্যাম্পে যেতে হবে, যেদিন আপনার ফ্লাইট। হে আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। মাওলা ইয়াতিবের সমস্ত হাজতগুলো মাওলা তোমার গায়বী খাজানা থেকে পূর্ণ করে দাও, মাফ করে দাও। মাওলা কারীম, তুমি আমাদের সকল নেক আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও।